2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোল বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ 2, 3 এবং 5 মার্কসের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি জানি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট আর মাত্র 5 দিন আছে। এই 5 দিন অর্থাৎ শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য তোমরা দেখে নাও যে এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করা আছে কিনা তোমাদের। আমি এটাও জানি যে প্রত্যেকটা স্কুলে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়, সেই প্রশ্নপত্র আলাদা আলাদা হয়, সেই সাজেশন সাধারণভাবে হয় না, কিন্তু তবুও আমি বলবো যে এই প্রশ্নগুলো যদি তোমরা দেখো তাহলে অবশ্যই এই চ্যাপ্টারের এই প্রশ্নগুলোই প্রতি বছর প্রতি ইউনিট টেস্টে ফাইনাল পরীক্ষাতেও আসে। যদি বোর্ড প্রশ্ন করতো তাহলে অ্যাকুরেট সাজেশন মিলে যেত, কিন্তু স্কুলগুলোর বিভিন্ন শিক্ষক বিভিন্ন ধরনের প্রশ্ন করে, তাদের চিন্তা ভাবনা আলাদা, তাই তাদের প্রশ্নপত্রের সঙ্গে কোনো সাজেশন সহজে মেলে না। কিন্তু আমি এটাও বলবো যে মিলবে, তোমরা বিশ্বাস রাখো যে এই প্রশ্নগুলো হলো এই চ্যাপ্টারের মূল প্রশ্ন। তাহলে এই মূল প্রশ্নগুলো বাদ দিয়ে অবশ্যই স্যাররা প্রশ্ন করবেন না। এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসে, মাধ্যমিক ফাইনাল পরীক্ষায়। একটু হেরফের হলেও তবু বলবো যে প্রশ্নগুলো শেষ মুহূর্তে দেখে যেও। ঠিক আছে, তোমাদের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে। এই তিনটে অংশ থেকেই আমি আজকে 2, 3 এবং 5 নম্বরের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব। আর অবশ্যই ফাইনাল পরীক্ষার জন্য ধরে নাও এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথম বায়ুমণ্ডল থেকে 2 মার্কসের জন্য 6টা প্রশ্ন দেব, মাত্র 6টা। এই 6টা দেখে না পড়া আছে কিনা। এক, জেট বায়ু কি বা জেট বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বরের একটা হয়ে গেল। তারপরে 2 মার্কসের প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ কাকে বলে? বৈপরীত্য উত্তাপ কাকে বলে বা বৈপরীত্য উত্তাপ কি? তারপরের প্রশ্ন 2 মার্কসের, আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো? তারপরে 2 মার্কসের, কার্যকরী সৌর বিকিরণ বা ইনসোলেশন কি? এর সঙ্গে আরেকটা পড়বে যে অ্যালবেডো কি? অ্যালবেডো কি? ঠিক আছে, ইনসোলেশন পৃথিবীতে যতটা পরিমাণ সূর্যের আলোটা এসে উত্তপ্ত করতে পারে 66%, আর অ্যালবেডো হলো 34%, অর্থাৎ দুটোর সঙ্গে রিলেটেড করেই পড়বে। তারপর আছে কি শিশিরাঙ্ক বলতে কি বোঝায়? তাহলে এইখানে 6টা 2 মার্কসের প্রশ্ন পড়বে, এই প্রশ্নগুলোই পড়বে, আর বাইরে পড়ার দরকার নেই। ঠিক আছে, তারপরে বায়ুমণ্ডল থেকে 3 মার্কসের 2টো প্রশ্ন পড়বে। ঠিক আছে, 2টো প্রশ্ন কি কি? যে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কেন হ্রাস পায়? ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কেন হ্রাস পায়? এটা একটা 3 মার্কসের। আর একটা কি, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। এইটা একটা 3 মার্কস, অর্থাৎ দুটো এই 3 মার্কসের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য অবশ্যই পড়বে। আর 5 মার্কসের আমি 4টে প্রশ্ন দেব বায়ুমণ্ডল থেকে, এটা ধরে নাও ফাইনাল সাজেশন মাধ্যমিক 2027-এর জন্য। এক, যে বায়ুমণ্ডলের উষ্ণতার বা উত্তাপের তারতম্যের প্রধান 3টি কারণ চিত্র সহ ব্যাখ্যা করো। অর্থাৎ কেন সমগ্র পৃথিবীতে উষ্ণতা সমান নয়, যেমন অক্ষাংশ হতে পারে, মেঘাচ্ছন্নতা হতে পারে, উচ্চতা হতে পারে, তারপরে শিল্পায়ন নগরায়ন হতে পারে, এই বিষয়গুলো উল্লেখ করে এটা চিত্রসহ লিখতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন 5 মার্কসের, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলোর সঙ্গে বায়ুচাপের সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো। অর্থাৎ গতিপথ তোমাদের দেখাতে হবে, বায়ু প্রবাহ আর বায়ুচাপ বলয়গুলো এঁকে তারপরে লিখতে হবে। অর্থাৎ ছবিটা আগে, অর্থাৎ গোল যে ছবিটা করেছো তোমরা, সেখানে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তারপরে আছে কর্কটীয় মকরী উচ্চচাপ বলয়, তারপরে সুমেরু কুমেরু নিম্নচাপ বলয়, সুমেরু কুমেরু উচ্চচাপ বলয়, এইগুলো ছবিটা আঁকবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তর করবে। ঠিক আছে, তারপরে কি আছে? তারপরে পড়বে যে ভারতের বিশেষ করে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে,
আর লাস্ট যে প্রশ্নটা বলবো অবশ্যই করবে যে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো, আর যে কোনো একটি বা দুটি বৃষ্টিপাতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। ভীষণ এই 4টে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় ধরে নাও, এই প্রশ্নগুলোই আসছে ফাইনাল পরীক্ষা প্লাস সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। ঠিক আছে, এরপরে তোমাদের চ্যাপ্টার 3 তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে কি কি প্রশ্ন আসবে। বায়ুমণ্ডল থেকে কি কি প্রশ্ন এলো সেটা দেখা গেল যে বায়ুমণ্ডল থেকে কি কি প্রশ্ন আসবে চ্যাপ্টার 3-তে। ঠিক আছে, বায়ুমণ্ডলে কি কি আছে তোমাদের, সমুদ্র স্রোত আছে, জোয়ার ভাটা আছে। প্রথম 2 মার্কসের প্রশ্ন পড়বে বান ডাকা কি, অর্থাৎ 4টে 2 মার্কসের প্রশ্ন দেব চ্যাপ্টার 3 থেকে বায়ুমণ্ডল থেকে। প্রথম প্রশ্ন পড়বে বান ডাকা কি, দ্বিতীয় প্রশ্ন পড়বে পেরিজি এবং অ্যাপোজি জোয়ার কি, পেরিজি এবং অ্যাপোজি জোয়ার কি। তারপরে পড়বে হিম প্রাচীর বলতে কি বোঝো। ঠিক আছে, এই কটা প্রশ্ন অবশ্যই দেখবে। আর একটা পড়ে যেও যে সিজিগি বলতে কি বোঝো, সিজিগি বলতে কি বোঝো। তাহলে ধরে নাও এই 4টে প্রশ্ন তোমরা যদি পড়ো এখান থেকে 2 মার্কসে বায়ুমণ্ডল থেকে, তাহলে হয়ে গেল কমপ্লিট। আর 3 মার্কসের জন্য এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন পড়ে যাবে যে ভরা কোটাল এবং মরা কোটালের পার্থক্য আলোচনা করো, ভরা কোটাল এবং মরা কোটালের পার্থক্য আলোচনা করো। ঠিক আছে, আর 5 মার্কসের জন্য আমি দুটো প্রশ্ন বলবো এই চ্যাপ্টার থেকে। একটা হলো যে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি চিত্র সহ ব্যাখ্যা করো, 5 মার্কসের একটা গেল। আর দ্বিতীয় যে সারা পৃথিবীতে যে সমুদ্র স্রোত তৈরি হয় সেই সমুদ্র স্রোতের উৎপত্তি এবং নিয়ন্ত্রকগুলি সংক্ষেপে আলোচনা করো। বায়ুমণ্ডল থেকে এই দুটো প্রশ্ন পড়বে, দুটোর মধ্যে একটা অবশ্যই আসবে। ঠিক আছে, এরপরে তোমাদের চ্যাপ্টার 5 ভারত থেকে অর্থনৈতিক পরিবেশ। সেই ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে 2 মার্কসের, 9টা প্রশ্ন বলবো। এই 9টা প্রশ্নের মধ্যেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, প্রথম যে 2 মার্কসের প্রশ্ন অনুসারী শিল্প বলতে কি বোঝো, পেট্রোরসায়ন শিল্পকে অনুসারী শিল্প বলে, সেইটাকে তোমাকে লিখতে হবে। আর সোনালী চতুর্ভুজ এবং পূর্ব পশ্চিম করিডর অবস্থিত দুটি শহরের নাম লেখো। সোনালী চতুর্ভুজের শহরগুলোর নাম কি কি আছে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। আর পূর্ব পশ্চিম করিডরের যে শহর দুটো আছে সেটা হলো, একটা হলো পোরবন্দর পশ্চিম দিকে আছে, আর শিলাচর আছে পূর্ব দিকে। আর অবশ্যই এইটাও মনে রাখবে যে সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝায়, আর তার সঙ্গে সঙ্গে হীরক চতুর্ভুজ বলতে কি বোঝায়। ঠিক আছে, এই জিনিসটাও দেখবে, এই প্রশ্ন দুটোও দেখবে। 9টা প্রশ্নের মধ্যে হয়ে গেল দুটো। আর শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো, কার্পাস বস্ত্রবয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে, তোমরা সেটা লিখবে। শিকড় আলগা শিল্প কেন বলে, যেখানে গরু উঠুক না কেন পরিবহন খরচ একই থাকে, তাই যে শিল্প যে কোনো জায়গায় গড়ে ওঠে, এটাকেই বলা হয় শিকড় আলগা শিল্প। তারপরে 2 নম্বরে পড়বে যে পাঞ্জাব আর হরিয়ানায় যে কৃষি ব্যবস্থা উন্নত হয়েছে তার দুটি সুফল আলোচনা করো। ঠিক আছে, সুফল, পাঞ্জাব হরিয়ানায় যে কৃষি উন্নতি হয়েছে তার সুফল আলোচনা করো। ঠিক আছে, আর এটাও 3 নম্বরও দিতে পারে মাঝে মাঝে যে পাঞ্জাব হরিয়ানায় কৃষি উন্নতির কারণ কি। ঠিক আছে, তারপরের প্রশ্ন 3 মার্কসের বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো। ঠিক আছে, যে প্রশ্নগুলো বলছি না প্রত্যেক বছরই এসেছে, ঠিক আছে, কোনো না কোনোবার এসেছে। আর তারপরে পড়বে উত্তর দক্ষিণ করিডর অর্থাৎ NH-44 দ্বারা শ্রীনগর এবং কন্যাকুমারী যে যুক্ত হয়েছে, তাই সেটাই হলো উত্তর দক্ষিণ করিডর। এটা তোমরা পড়বে 2 মার্কসের জন্য। লাস্ট 3টে প্রশ্ন কি আছে যে মিলেট বলতে কি বোঝো, জোয়ার বাজার রাগীকে একত্রে মিলেট বলে। তারপরে প্রশ্ন পড়বে ধারণযোগ্য বা সুস্থায়ী উন্নয়ন কি, ধারণযোগ্য বা সুস্থায়ী উন্নয়ন কি। ঠিক আছে, আর তারপরে আছে কি আইটি বা ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। এই কটা হলো তোমরা 2 মার্কসের জন্য পড়বে, তাহলে তোমরা অবশ্যই এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আর একটা পড়ে নিতে পারো যে বেঙ্গালুরুকে ভারতের কেন সিলিকন ভ্যালি বলা হয়। ঠিক আছে, এই কটা। আর 3 মার্কসে তোমরা পড়বে যে প্রথম যেটা ভারতের যে নগরায়ন হয়েছে তার সমস্যাগুলি কি কি। প্রথম 3 মার্কসের
ভারতে নগরায়নের সমস্যাগুলি কি কি, একটা হয়ে গেল। তারপরে পড়বে যে ভারতে যে শিল্প গড়ে উঠেছে তার ওপর কাঁচামালের প্রভাব কি, ঠিক আছে। আর তৃতীয় প্রশ্ন 3 মার্কসের, দুর্গাপুরকে ভারতের রুর কেন বলা হয়, দুর্গাপুরকে ভারতের রুর কেন বলা হয়। এই কটা প্রশ্ন। আর লাস্ট 3 মার্কসের প্রশ্ন কি, যে ভারতীয় কৃষির প্রধান সমস্যাগুলি কি কি, ভারতীয় কৃষির প্রধান সমস্যাগুলি কি কি, হয়ে গেল 3 মার্কসের। আর 5 মার্কসের জন্য তোমাকে 3টে প্রশ্ন দেব সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, ঠিক আছে। এক পড়বে যে কোনো যে ফসলগুলো এসছে না, ফসল, আগের বছর যে প্রশ্নটা এসেছে, আগের বছর চা চলে এসেছিল, চা, ভারতে চা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো, সেটা বাদ দিয়ে বাদ বাকি যে ফসলগুলো আছে 4টে সেটা পড়বে। আর তার সঙ্গে সঙ্গে যদি একান্তই পড়তে হয় অবশ্যই কার্পাসটা পড়ে যাবে, কার্পাস যে চাষ ভারতে তার অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। যদি বলে অনুকূল ভৌগোলিক পরিবেশ তাহলে প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ দুটোই লিখতে হবে। যদি শুধু বলে যে প্রাকৃতিক পরিবেশ তাহলে শুধু প্রাকৃতিক পরিবেশ লিখবে, কার্পাসটা ভালো করে দেখে যাবে, ঠিক আছে। আর কি পড়বে, ভারতের যে পরিবহন ব্যবস্থা, সড়কপথ, রেলপথ, তারপরে আছে জলপথ, এর গুরুত্ব কি, ঠিক আছে, তাহলে দুটো গেল। আর পড়বে কি, যে ভারতের যে নগরায়নের প্রধান 5টি সমস্যা, 3 নম্বরেরও পড়বে, এটা 5 নম্বরের জন্য পড়ে যাবে, ঠিক আছে। ভারতের নগরায়নের সমস্যা 3 মার্কসের এবং 5 মার্কসের জন্য পড়ে যেতে পারো। আর যদি ইচ্ছে হয় পড়ে যাবে যে ভারতের শহর এবং নগর গড়ে ওঠার কারণ কি, যেমন পর্যটন শহর সিমলাকে বলে, প্রশাসনিক শহর দিল্লিকে বলে, তোমাদের দেখবে বইতে আছে যে ভারতের শহর বা নগর গড়ে ওঠার কারণগুলি কি কি। এই কটা প্রশ্ন তোমরা ভারত থেকে পড়বে, তাহলে সেকেন্ড ইউনিট টেস্ট হামেশাই সব প্রশ্ন পেয়ে যাবে, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো বললাম এর পরের ভিডিওতে আমি এই প্রশ্নগুলোর উত্তর সহযোগে আলোচনাও করে দেব, ঠিক আছে। প্রশ্নগুলো বলে দিলাম। আর 5 দিন বাকি আছে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, এই প্রশ্নগুলো অবশ্যই শেষ মুহূর্তে দেখে যাও, ঠিক আছে। দেখা হচ্ছে পরে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।